তবে তাদের জন্য একটা সুসংবাদ, সেটা হলো আল্লাহ পাক তার এই সমস্ত গুনাহ মাফ করে দিবেন যদি মৃত্যুর আগে খালি একবার বলতে পারে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করার জন্য প্রস্তুত আছেন। আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন? আমি অনেক লেকচারে বলেছি, প্রায়ই বলি কথাটা, যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই। আমাদের উপরের মহলে, নিচের মহলে, পরিবারে, সমাজে, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান অনেকে আছে, সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই। এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। বান্দা শুনো, যত লাফালাফি ফালাফালি করো, মনে রাখো তুমিও একদিন থাকবা না, পৃথিবীও একদিন থাকবে না। এই গোটা জমিন আমি আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে ফেলব, সব শেষ করে ফেলব। আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব শেষ করে ফেলব। হাসরের মাঠ কায়েম হবে। ওয়াজা রব্বুক, আর তোমার রব, সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে। তোমার রব আল্লাহ হাসরের মাঠে আগমন করবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়াবে। দুইটা জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি দিবে। এক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, মনটা প্রশান্তি দিয়ে ভরে যাবে, দেখবেন ইনশাআল্লাহ। শুধু ট্রাই করে দেখেন না ভাই, 40টা দিন ট্রাই করে দেখেন। আর 2 নম্বর জিনিস হচ্ছে, এটা আরো বড় অস্ত্র। 5 ওয়াক্ত নামাজের সাথে আপনাকে ডেইলি কোরআন তেলাওয়াত করতে হবে, মিনিমাম 1 থেকে 2 ঘন্টা। 1 থেকে 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন, অশান্তি বলে কোনো কিছু আপনাকে স্পর্শ করবে না।